নজর রাখবো পরবর্তী সংবাদে। আমরা বিলোনিয়া দিকে এবার নজর রাখবো, যেখানে কিছুক্ষণ আগে মোহনপুর এবং সিমনার দিকে নজর ছিল। এর পাশাপাশি বিলোনিয়াতে আজকে ভোটকে ঘিরে কি প্রতিক্রিয়া উঠে আসছে রাজনৈতিক দলের, কেমন হলো সেই জায়গার ভোট, নজর রাখবো। তবে আজকে পশ্চিম আসনের যেহেতু ভোট রয়েছে, এই পশ্চিম আসনের মধ্যে গোমতী জেলার বেশ কিছু এলাকা, পুরোটাই গোমতী জেলা বলাই বাহুল্য, এবং অন্যদিকে দক্ষিণ জেলার বেশ কিছু এলাকা পড়েছে পশ্চিম লোকসভা আসনের অধীন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিলোনিয়াও পড়েছে পশ্চিম লোকসভার অধীনে। তাই বিলোনিয়াতে কেমন ভোট হলো, সেই জায়গায় রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনবো। তবে বিলোনিয়াতে বিশেষ করে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম তিনটে দলেরই বার্তা উঠে এসেছে। নেতাদের অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে। যেমনটা শহর আগরতলায় আমরা দিনভর দেখেছি, ভোটকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং এই অভিযোগকে ঘিরে এক প্রকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন প্রতিটা রাজনৈতিক দল। তবে তারই সঙ্গে জেলা এবং মহকুমা থেকেও সেই ছবি উঠে আসছে। বিলোনিয়া থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লক কংগ্রেসের সভাপতি দেবাশিস মজুমদার কি জানিয়েছেন প্রথমেই শোনাবো। অন্যদিকে পরবর্তীতে বিজেপির মন্ডল সভাপতি গৌতম সরকারের বক্তব্য কি রয়েছে শুনবো। সিপিএম মহকুমা সম্পাদক তাপস দত্ত কি জানাচ্ছেন বিলোনিয়া থেকে, আসুন শোনাই। দেবাশিস মজুমদার, ব্লক কংগ্রেস সভাপতি, বিলোনিয়া। লোকসভা নির্বাচন আজ যে হচ্ছে, এ ব্যাপারে আপনি বলেন। 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্র এলাকার কি অবস্থা? ভোটের নামে প্রহসন। কিরকম ভোটের নামে প্রহসন হচ্ছে। আমাদের এজেন্ট মারধর, হুমকি, ভোটারকে যেতে বাধা দেওয়া। 53টা ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে কয়টাতে এজেন্ট আছে আপনার বা বের করে দিয়েছে? 33টা বের করে দিয়েছে, হুমকি দিয়ে বের করে দিয়েছে, আর 20টার মধ্যে আছে। আপনারা কিছু বলেননি এ ব্যাপারে? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনও তথ্যই বলছে। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করা আছে। আর মারধর কাকে কাকে করেছে বলেছেন? মারধর তো আপনাদের সাংবাদিকের বাবাকেই তো হুমকি দিয়েছে। বিভ্রান্ত, এরা তো বিভ্রান্ত করে মানুষকে, এতে লোকও নেই। এখন সিপিএমকে কেউ বিশ্বাস করে না, কংগ্রেসকেও কেউ বিশ্বাস করে না। মানুষ এবারের ভোট আর নষ্ট করবে না। গত নির্বাচনে অনেক হয়েছে, অনেক বিভ্রান্ত হয়েছে। এবার মানুষ আর সিপিএমের কথা শুনবে না। কেন শুনবে? সিপিএম বলছে কংগ্রেসকে ভোট দেওয়া হচ্ছে, কংগ্রেস বলছে সিপিএমকে ভোট দেওয়া। এই যে মানুষ যে এই যে বিরক্ত, বিরক্ত, এরা কখন কোন রূপ ধরে মানুষ তাও বুঝতে পারে না। তাই এদের প্রতি আর মানুষের মোহও নাই, এদের প্রতি মানুষের আর কথাও নাই, কর্তব্যও নেই। ওদের কথা মানুষ শুনবে, তাই মানুষ লাতারে মানুষ যেই নির্বাচন মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটার কথা ছিল, সেই প্রতিফলন ঘটার সুযোগ নেই। তারপরেও এই সমস্ত ঘটনা নিয়ে সকাল থেকে আমরা এআরও, সিইও, সমস্ত আধিকারিক যারা যারা আছেন তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, তাদের কাছে আমরা অভিযোগ জানিয়েছি, তাদের কাছে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি, আমরা মেইল করেছি। এই সমস্ত ঘটনা আপনাদের যা আমরা বলেছি, সমস্ত ঘটনা আমরা অভিযোগ জানিয়েছি, এবং আমরা রিটেন কপিও আমরা তাদেরকে হার্ড কপি দেব। এবং আমরা মনে করি যে বিজেপি, আমরা শুরুতেই বলেছিলাম, তারা ভয় পেয়েছে। তারা এই নির্বাচনে যদি সঠিক মানুষের ফলাফল প্রতিফলিত হতে পারত, তাহলে তাদের পরাজয় নিশ্চিত ছিল। সেই পরাজয়ের আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য সম্পূর্ণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সর্বোচ্চ একটি গণতান্ত্রিক অধিকার ভোটদানের, সেই অধিকারকে যারা লুণ্ঠন করেছে, তারা প্র্যাকটিক্যালি আমরা বলবো যে তারা গণতন্ত্র মানে না বলে যে অভিযোগ আমরা এতদিন করছিলাম, সেটাকে আরও বেশি উল্লঙ্ঘন করে দিল এই রকম একটি অবস্থায় বিজেপি দল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোদী সাহেব যে বলছিলেন জোর করে 400, এই পদ্ধতিতেই বোধহয় তারা 400 নিতে চাইছেন। আমরা মনে করি তাতেও সম্ভব হবে না। মানুষ এখানে এর বিরুদ্ধে প্রতিবাদী হবে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেখানে যেন পুনরায় ভোট করে, এটা আমরা দাবি করছি। এবং এখনও যে সময় বাকি আছে, সেই সময় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে যেন শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেয়, এজেন্ট যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। এবং ইতিমধ্যে আমাদের এজেন্ট, আমি বলেছি যে আপনারা শুনলেন তিন রাজনৈতিক দলের বক্তব্য, প্রতিক্রিয়া। ভোটকে কেন্দ্র করে একদল জানাচ্ছেন প্রহসনের অভিযোগ, অন্য দল জানিয়েছেন যে ভোট শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ বিলোনিয়া থেকে উঠে এসেছে আজকের দিনভর ভোটকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।